বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেক্ষেত্রে পুলিশ যদি তার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে, বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপিকে দিয়ে নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কী অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায়। এখানে ডিবির প্রধান ছিলেন, আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমের সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা সরাসরি মদত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এটা একটা ভালো লক্ষণ। এখনও আরও অনেকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে, স্বাভাবিকভাবেই যারা এই গণ অভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য, অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। বিশেষ করে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যুক্তরাজ্যের একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক গ্যাদারিংয়ে, রাজনৈতিক সভা সমাবেশে, পাবলিক গ্যাদারিংয়ে সন্ত্রাসী হামলা হতে পারে। তো এখন এটা তো আমরা জানি না তারা কিসের ভিত্তিতে এই প্রতিবেদনটি দিয়েছে। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আতঙ্কের, আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা লজ্জার যে আমাদের দেশের এই পরিস্থিতি, যেটা পাকিস্তানে আমরা দেখি যে সেখানে নানান ধরনের সন্ত্রাসী হামলা ঘটে, বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান। তো বাংলাদেশকে তো একটা আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের ডিসি সাহেবরা ছিল, তাদেরকে আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয়, সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পুলিশকেও সহযোগিতা করতে চায়। তবে অবশ্যই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও এই যে বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে শুরু করে বাজার, মনে করেন এখানে যে দখলদারি, চাঁদাবাজি হচ্ছে, সেখানেও যেন পুলিশ ছাড় না দেয়। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে কারা এগুলো করছে সেগুলো আপনারা এক্সপোজ করে দেন। গণমাধ্যমে আমরা আপনাদেরকেও বলবো আপনারা এগুলো রিপোর্ট করেন, কারা এই ফুটপাত দখল করে আছে, এখানে চাঁদাবাজি কারা করছে, বাজারগুলোতে এখনও আপনার কারা নিয়মিত মাসোয়ারা তুলছে। পুলিশের পক্ষে আসলে একা কিন্তু এই পরিস্থিতি আমরা যেটা মনে করি নিয়ন্ত্রণ করা সম্ভব না।